খুলনা মংলা রেলপথ চালুর পর ১.৫ বছরে পণ্য পরিবহন হয়েছে মাত্র ৩ বার। এ নিয়ে আলোচনার জন্য খুলনার মৌলভীপাড়ায় আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। তার সঙ্গে যুক্ত হবেন আমদানিকারক মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম। সরাসরি যাচ্ছি সেখানে। খুলনা মংলা রেলপথে নবনির্মিত এই রেলপথে প্রায় ৪,২৬১ কোটি টাকা ব্যয় নির্মিত পণ্য পরিবহনের জন্য হলেও গত ১.৫ বছরে দেখা গেছে মাত্র ৩ বার পণ্য পরিবহন হচ্ছে। এতে ব্যবসায়ীরা আসলে হতাশা প্রকাশ করেছেন। রেলওয়ে এবং বন্দর কর্তৃপক্ষের কাছে নানা রকম তাদের দাবিও রয়েছে। আমরা এই বিষয়ে আসলে কথা বলবো একজন আমদানিকারকের সঙ্গে। আমাদের সাথে আছেন সাজ্জাদুল ইসলাম। সাজ্জাদুল ইসলামকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু জানতে চাই যে গত ১.৫ বছর হয়েছে আমরা বিরাট অঙ্কের টাকা খরচ করে একটি রেলপথ চালু করেছি, তবে এই রেলপথ দিয়ে আমরা দেখছি পণ্য পরিবহন আসলে আমদানিকারকরা করছেন না। আসলে কেন করছেন না আপনারা? বিশেষ করে ট্রেনের কাপড় দরকার, এগুলো তৈরি হয়নি। কিছু না হওয়ার কারণে ব্যবসার আগ্রহী হচ্ছেন না। আচ্ছা, যেটা হচ্ছে কি এই পণ্য আমদানি করার ক্ষেত্রে আসলে খুলনা অঞ্চলের ব্যবসায়ীরা কি একটু পিছিয়ে আছে, নাকি চট্টগ্রাম বন্দর বা অন্য বন্দর থেকে আসলে পণ্য আমদানি হচ্ছে? চট্টগ্রাম বন্দরে তো ম্যাক্সিমাম পণ্য আমদানি করেন, তাদের ফ্যাসিলিটি পিছিয়ে আছে, নাকি চট্টগ্রাম বন্দর বা অন্য বন্দর থেকে আসলে পণ্য আমদানি হচ্ছে? বড় বড় জাহাজগুলো আসে, বিশেষ করে ৩০,০০০ উপরে ব্যক্তিত্বের উপরে পণ্যবাহী জাহাজগুলো ভিতরে আসতে পারে না, ৮,০০০ পর্যন্ত আসে। সর্বোচ্চ ৫০,০০০ টন ক্যাপাসিটি জাহাজগুলো মংলা। সেক্ষেত্রে আমরা বলবো যে খুলনা অঞ্চলের ব্যবসায়ীরা চিটাগংয়ের থেকে অনেক পিছিয়ে আছে। পণ্য আমদানি করার ক্ষেত্রে আসলে সেক্ষেত্রে বন্দরের ড্রেজিং ব্যবস্থার উন্নতি করার জন্য আপনারা আসলে কি ধরনের দাবি করেন? বিভিন্ন যেগুলো পোর্ট আছে, ব্যবস্থার উন্নতি করার জন্য আপনারা আসলে কি ধরনের দাবি করেন? আমার মনে হয় এই মংলা বন্দরকে নাব্যতা আনার জন্য কন্টিনিউ করলে সুবিধা হবে এবং বড় বড় জাহাজগুলো এই বন্দরে ঢুকতে পারবে। আপনারা যে সমস্ত দাবির কথা বলছেন পণ্য পরিবহনের ক্ষেত্রে রেলওয়ের সাথে বা বন্দরের সাথে আপনাদেরকে আসলে বসা হয়, তারা কি আসলে মিটিং করেন? আপনারা কি একসঙ্গে সভা করেন? আসলে ভারত বাংলাদেশ রেল লাইন তৈরি হয়েছে, এর যে সমন্বয়হীনতার অর্থ আমার মনে হয় যে রেলওয়ে উভয় দেশের সভা করেন। বন্দর কর্তৃপক্ষ এরা যদি সমন্বয় করে ব্যবস্থা করে যে আমাদের পণ্য ছাড়করণের জন্য বিশেষ করে বাসপণ্য এবং কন্টেইনার পণ্য আনার ক্ষেত্রে উৎসাহিত করা আমদানি, সেই ক্ষেত্রে আমদানি করে তারা আগ্রহী হতে পছন্দ করতে পারে। জি, ধন্যবাদ। আসলে এখন তো আমদানিকারকরা বলছেন যে তারা বন্দরের কাছে যে সমস্ত বিভিন্ন দাবি দেওয়া করছে, সেই সমস্ত দাবি দেওয়া পূরণ হতে পারলে কিন্তু ব্যবসায়ীরা আগ্রহী হবেন, আমদানি বাড়বে এবং সেক্ষেত্রে মংলা বন্দর নতুন যে তারা বন্দরের কাছে যে সমস্ত বিভিন্ন দাবি দেওয়া করছেন সেই সমস্ত দাবি দেওয়া পূরণ হতে পারলে কিন্তু ব্যবসায়ীরা আগ্রহী হবেন, আমদানি বাড়বে এবং সেক্ষেত্রে মংলা বন্দর নতুন যে রেলপথ চালু হয়েছে এই পথে পণ্য পরিবহনও বাড়বে, তাতে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নতি হবে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে খুলনা মংলা রেলপথ নিয়ে আলোচনা সবশেষ। আমরা তখন সরাসরি ছিলাম খুলনায়।